আমরা আমাদের মিডিয়া সকল ভাই বোনদেরকে এখানে দাওয়াত জানিয়েছি কিছু দুঃখ প্রকাশ করবার জন্য এবং কিছু সত্য সামনে পরিষ্কারভাবে নিয়ে আসবার জন্য। 12ই ফেব্রুয়ারি আমাদের আকাঙ্ক্ষার নির্বাচন, সেই নির্বাচনে আমি জয়ী হয়ে এসেছি, আল্লাহ তাআলার অশেষ রহমত। কিন্তু সেই জয়ের মধ্যে আমাদের প্রতিপক্ষ এবং যে ক্যান্ডিডেট ছিল সে নিজে এক একটা কেন্দ্রে যে অরাজকতা তৈরি করতে চেষ্টা করেছে এবং আমার কয়েক শত নেতা কর্মীরা বিশালভাবে আহত হয়েছে। আপনারা এখানে দেখতে পারেন অনেকেই যারা আসতে পেরেছেন, অনেকে হাসপাতালে এখনো আছেন, কিন্তু যারা কিছু দূর সুস্থ হয়েছেন, আসতে পেরেছেন, তারা এক্স রে রিপোর্ট থেকে শুরু করে কোন হাড্ডি ভেঙেছে, কিভাবে তারা আহত হয়েছে, রিপোর্ট শুদ্ধ এখানে তারা এসে পৌঁছেছে। যারা আসতে পেরেছে অনেকে এখনো হসপিটালাইজড আছে। আজকে এইখান থেকে আমরা তারা উঠার পর প্রত্যেকটা এখানে যত আহত আমাদের কর্মী আছেন, যাদের হাড্ডি ভাঙা হয়েছে বা যা কিছু ভাঙা হয়েছে, এই প্রত্যেকটা জিনিসের এখন আমরা আইনি মামলায় যাব। প্রত্যেকটা থানায় মামলা দেয়া হবে এবং কতগুলোতে সেন্টারে তখন প্রতিপক্ষ ক্যান্ডিডেট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে, সে দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে প্রেজেন্ট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে এই হামলা করবার জন্য। তো সে হুকুমের আসামি তো মিনিমাম। এই প্রত্যেকটা মামলা আজকে এইখান থেকে বের হয়ে আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি, যেন কেউ না বলতে পারে যে ববি হাজার যেইটা করে বা সেইটা করে। এবং আমরা অন্য কিচ্ছু করছি না ভাই, শুধুমাত্র আইনের বিচার চাইছি এবং তবু আপনাদের বলে কয়ে চাইছি, কারণ আমরা কিন্তু সরকারে আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। কিন্তু যে এলাকাগুলোতে যতজনকে তারা চিহ্নিত করতে পেরেছেন সেই নামগুলো আমরা থানায় দিয়ে দেব। যেখানে চিহ্নিত করা যায়নি, কারণ অনেকগুলো আমরা দেখেছি আপনার জাস্ট র্যান্ডম, আপনি যদি এমন করে বলেন, এমন হতেই পারে যে আমার প্রতিপক্ষ যেহেতু কয়েকটা মাদ্রাসা পরিচালনা করেন, সেই মাদ্রাসার ছাত্রগণ হতেই পারে। প্রধান আসামি কাকে করবে? এইটা প্রধান তো আপনার ইসের আসামি, কি বলেন নাম, হুকুমের 1 নম্বর আসামি তো ভাই প্রার্থী নিজে, যে প্রার্থী ছিলেন সে নিজে হুকুমের 1 নম্বর আসামি। মামুনুল হক সাহেব যে হুকুমদাতা, সেটি আপনি কিভাবে বলছেন? কারণ সে মাইলস্টোনে দাঁড়িয়ে ছিল, আমার লোকজনের সামনে হুকুম দিয়েছে, সেইভাবে ইনশিওর করছি। আপনার প্রশ্ন একটু চিন্তা করে করবেন ভাই।